হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আমি তোমাদের সাথে আজকে আমার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি, যেটা আমি ইউটিউবে, এটা আমার প্রথম জার্নি আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও। যেটা তো তোমরা তো আমাকে কম বেশি চেনো অনেকেই, যেটা আমার ফেসবুক পেজ আছে অনন্যা সোনাই বিশ্বাস, এই নামে তোমরা আমাকে দেখতে পারো। তো বেশি বকবক না করে এবার আমরা চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো তোমাদের যাদের এখানে বাড়ি, যাদের ধুলাগড় রানীহাটি, তো তারা তো এই জায়গাটা অনেকেই চিনবে, যেটা এখানে প্রত্যেক বছর বিখ্যাত মেলা, কেডিসি মেলা। তো এটা সাধারণত সরস্বতী পুজোর সময় হয়ে থাকে। তো মেলায় প্রবেশ করার পর হঠাৎই বৌদির সাথে দেখা হয়ে যায়, আমার চেনা জানা বৌদি। তো খুব তো ভালো লাগে। তারপরে যখন মেলায় ঢুকি তো আমরা দেখতে পাই নানা রকম জিনিস। আমার তো খুব ভালো লেগেছিল, এই সমস্ত জিনিস কেনাকাটি করেছিলাম। তো তোমাদের দাদাও ছিল আমার সাথে, আর দাদারই একটা বন্ধু ছিল। তো আমার তো খুব ভালো লাগছিল এই মেলাটা, আমার তো খুবই ভালো লাগে। এবার তোমরা তো এই মেলাতে কম বেশি ঘুরতে এসেছিলো, কিন্তু যারা যারা ঘুরতে এসেছিলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের আমাকে আর তোমার দাদাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো প্রথমেই আমরা মেলাতে ঢুকে কি দেখলাম, আমার তো এই ফুলের টবগুলো খুব পছন্দ হয়েছিল। আর এছাড়াও ছিল বাচ্চাদের খেলনা, যেখানে তোমার দাদারা সরি ওরাও খেলনা পছন্দ করছিল। তো এখানে আমরা চলে এলাম জিলাপির সমস্ত দোকানে। তারপরে আমরা চলে যাচ্ছি। তো আমরা এখনও কেনাকাটি করেই যাচ্ছি, তো কোনটা কিনবো ভেবে পাচ্ছিলাম না, বিশেষ করে আমি। আর এই দেখো তোমার দাদা, ঠিক আছে, উনি আবার খেতে বসে আবার জিনিসগুলো দেখছে, বাচ্চাদের খেলনা ওনার পছন্দ। আমার যেমন বাচ্চাদের এখনও পুতুল দেখি, আর উনি এখন দেখেন ওই খেলনা, ওই বাচ্চাদের গাড়ি ঘোড়া এইসব ইত্যাদি। তো আমরা বেরিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। তো আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি ভীষণই নার্ভাস, যেহেতু এটা আমি প্রথম ভিডিও ভয়েস ওভার করে আমি ভিডিওটা পোস্ট করছি, তোমাদের সাথে শেয়ার করছি, যার কারণে আমি প্রথমেই নার্ভাস ফিল করছি। তো আপাতত আমরা এখন বেরিয়ে এসেছি মেলা থেকে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে আমরা গাড়ি নিয়ে এবার যাওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তো গাড়ির ফাঁকে আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা যাচ্ছি। তো যেতে যেতে তোমার দাদার হঠাৎ করেই একটা ডিসিশান চেঞ্জ হলো। তো ও আবার জিলিপি খেতে ভালোবাসে, যেহেতু জিলিপি নিল। এবারে জিলিপি নেওয়া হয়ে গেছে, তো আমরা এবার যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তোমরা দেখতে থাকো অবশ্যই। এবার এখানে আমরা এসে, এবার তো আমার তো খুবই রাস্তায় এতটা জ্যাম, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে দিয়েও আমি প্রচণ্ড ঘুরতেও ভালোবাসি যেহেতু। আর আমার তো তখন এখনও ফুচকা খেতে ইচ্ছে যাচ্ছিলো। তো আমি তোমার দাদাকে বায়না করলাম যে আমাকে ফুচকা খাও, তো ও তো একবারও না করলো না ফুচকা খাওয়া। এবার আমরা যাবো, যেহেতু আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, সেহেতু তোমার দাদা বললো যে এখানে একটা ফেমাস দোকান আছে, সেখান থেকে ফুচকা খাওয়াবো। তো আমি তো খুব ইন্টারেস্ট ছিলাম যে আমাকে ফুচকা খেতে হবে, কোনটা ফেমাস, আমি ফুচকা খাবো। তো আমি যাচ্ছি এখন, তো চলে এসেছি, এবারে দেখতে পেয়ে গেছি সেই ফেমাস, এবার ফুচকা খাচ্ছি। তো তোমার দাদা তো ফুচকা খাবে না, আমাকে ফুচকা খাওয়ালো, তো আমি ফুচকা খেলাম। তো এবার এখানে এসেছি পাঠ ভবন, যেটা তোমার দাদারা পড়াশোনা করেছে অনেক ছোটোবেলায়। তো এই পাঠ ভবনের কাহিনী দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, খুবই ছোটোবেলায়, যে এই সময় আমিও পড়াশোনা করেছিলাম, এরকম একটা স্কুল ছিল, খেলাধুলা করতাম। তো এগুলো এখন খুবই মিস যাচ্ছে। তো এবার সব কিছু শেষে এবার আমরা আবারও চলে যাচ্ছি, সেখানেও আমরা ঘুরতে ঘুরতে এবার খুব কাছাকাছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।